পেঁপের উপকারিতা সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে। কাঁচা হোক বা পাকা, উভয় প্রকার পেঁপেই পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু। পেঁপে সারা বছরই পাওয়া যায়, তাছাড়া অনেকের বাড়িতেও এই গাছ থাকে। ডায়েটারি ফাইবার, ভিটামিন, মিনারেল পর্যাপ্ত পরিমাণে থাকে পেঁপেতে। তাই তো কাঁচা বা পাকা উভয় ধরনের পেঁপে খাওয়াই খুবই স্বাস্থ্যকর। পেঁপে খেলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, লো ব্লাড প্রেশার প্রভৃতির ঝুঁকি কমে। পাশাপাশি এটি ত্বক ও চুলের জন্যও ভালো এবং ওজন কমাতেও সহায়ক। তবে আজকে আর এই ভিডিওটিতে আমি পেঁপের উপকারিতার কথা বলবো না, বরং পেঁপে কারা খাবেন না, সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি কাদের এড়িয়ে চলতে হবে সে বিষয়ে জানাবো। আর আমি অলরেডি কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপের উপকারিতার উপর ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, পেঁপে উপকারী হলেও সবার জন্য উপকারী নয়, বরং কিছু সংখ্যক মানুষের কিছু এমন সমস্যা থাকে যাতে তারা এই ফলটি খেতে পাবেন না, নইলে হতে পারে বিপদ। আর কারা কারা এই ফল ভুলেও খাবেন না তা আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন। তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক। আপনারা হয়তো অনেকেই এটি জানেন যে গর্ভবতী নারীদের পেঁপে খেতে নেই, তবে কেন খেতে নেই সে বিষয়ে অনেকেই জানেন না। ফ্রেন্ডস, এটি আমরা সকলেই জানি যে শিশুর সঠিক বৃদ্ধি ও গর্ভবতী নারীর সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার দাবার ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে কিছু এমন ফল আছে যেগুলি গর্ভবতী মহিলারা খেলেই হতে পারে নানান সমস্যা, আর পেঁপে তার মধ্যে একটি। কারণ পেঁপের মধ্যে ল্যাটেক্স নামক উপাদান থাকায় এটি জরায়ুকে সংকোচন করতে পারে, যার ফলে ঘন ঘন প্রস্রাব হয়। এছাড়াও পেঁপেতে যে প্যাপাইন থাকে তা ঝিল্লিকে দুর্বল করে দিতে পারে, ফলে অকাল প্রসবের সম্ভাবনা সৃষ্টি হয়। শুধু তাই নয়, গর্ভপাত পর্যন্তও হতে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো কাঁচা পেঁপে খাওয়াটা, তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। পেঁপে হার্ট সংক্রান্ত অসুখের ঝুঁকি কমালেও যদি আপনার অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা চলছে, তবে পেঁপে এড়িয়ে চলতে হবে। কারণ পেঁপেতে অল্প পরিমাণে সায়ানোজেনিক গ্লাইকোসাইড অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা মানুষের পাচনতন্ত্রে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে, আর যার ফলে অতিরিক্ত হৃদস্পন্দনের সমস্যার ভুক্তভোগীদের অবস্থা আরও খারাপ করে দিতে পারে। তাই তাদের পেঁপে না খাওয়াই ভালো। অ্যালার্জি এমন একটি সমস্যা যা হয়তো বিভিন্ন খাদ্য থেকেই হতে পারে, আর পেঁপেও সেগুলোর মধ্যে একটি। কারণ পেঁপেতে ফাইটিনেস নামক এনজাইম থাকে, যা শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে পারে, যার ফলে হাঁচি, শ্বাসকষ্ট, কাশি, চুলকানি প্রভৃতির মতো সমস্যা দেখা দেয়। তাই কারো পেঁপে খাওয়ার পর এই ধরনের উপসর্গ দেখা দিলে আর ভুলেও পেঁপে খেতে যাবেন না। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি যদি অধিক পরিমাণে সেবন করা হয় তবে কিডনিতে পাথর হবার ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ অত্যাধিক ভিটামিন সি গ্রহণের ফলে ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে, এমনকি এটি পাথরের আকারও বাড়িয়ে তুলতে পারে। এতে করে প্রস্রাবের সমস্যা তৈরি হয়। তাই অতিরিক্ত পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, তা আমরা জানি। কিন্তু কখনো কখনো এমনও হয় যে কারো কারো রক্তে শর্করার পরিমাণ খুবই কমে যায়, আর যাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। আর এমন রোগীদের জন্য পেঁপে খাওয়া ভালো নয়, কারণ পেঁপেতে গ্লুকোজ হ্রাসকারী প্রভাব রয়েছে, যা হাইপোগ্লাইসেমিয়ার আক্রান্ত ব্যক্তিদের রক্তের গ্লুকোজের মাত্রাকে বিপজ্জনক স্তরে নামিয়ে দিতে পারে। ফলে অস্থিরতা, হার্টবিট বেড়ে যাওয়া প্রভৃতির মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। তাই ফ্রেন্ডস, পুষ্টিগুণ সমৃদ্ধ ও সুস্বাদু এই ফলটি খাবার আগে একবার ভালো করে নিজেদের স্বাস্থ্য যাচাই করে নিয়ে তারপর খাবেন। কারণ স্বাস্থ্যকর ফল হলেই হয় না, বরং এটি আপনার শরীরে কী প্রভাব ফেলছে সেটাই হবে বড় কথা। তাই সব দিক বিচার বিবেচনা করেই খাবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নিতে পারেন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং একটি হাইপ দিবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।